এজন্য আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর জন্য কথা বলি। আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায়, আমার মায়ের কাছে এক টুকরাও না পৌঁছায়, এতে কিছুই যায় আসে না। লাশ যদি ডাস্টবিনের উপরে থাকে তবুও কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। মৃত বইরা জেনে হাঁটবেন, এনেই মুতবেন, এনেই মরে যাবে, এই নিয়ত আছে? এই মৃত্যুকে অনেকে ভালো মনে করে। কে হয় মৃত্যু? মৃত্যু কোনটা সঠিক? কেউ কেউ কয়েকদিন আগে কোন মৃত্যু তোমার আমার জন্য সবচাইতে উৎকৃষ্ট, একজনের ফেসবুক পোস্ট দেখলাম, সে লিখেছে রমাদান মাস, রোজার দিন, শুক্রবার রোজা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে গিয়া মৃত্যুবরণ, এর চাইতে ভালো মৃত্যু কি হইতে পারে? আমি বলি রমাদান মাস, শুক্রবার রোজা অবস্থায় সিজদার মৃত্যুর চাইতেও ময়দানে শাহাদাতের তামান্না নিয়া জিহাদের ময়দানে ডাস্টবিনে পড়ে মৃত্যু, ওই রমজান মাসে রোজা রেখে মসজিদে সিজদারত অবস্থার মৃত্যুর চাইতেও লক্ষ কোটি গুণ বেশি উত্তম। এজন্য আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর জন্য কথা বলি। আমার লাশ যদি টুকরো টুকরো হয়ে যায়, আমার মায়ের কাছে এক টুকরাও না পৌঁছায়, এতে কিছুই যায় আসে না। লাশ যদি ডাস্টবিনের উপরে থাকে তবুও কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। মৃত বলাও নিষেধ। এরা শহীদ। এরা কি? শহীদের মর্যাদা কি? এদের বারজাকি জিন্দেগি মওকুফ, মাফ। এদের কোন কবরের এই সওয়াল জবাব এটা সেটা নাই। এরা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক এদের জানটাকে, এদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। সবুজ পাখি হয়ে যে কোনো জায়গায় জান্নাতে ঘুরতেই থাকবে, ঘুরতে ঘুরতে গিয়ে আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া বসবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখায়, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। শহীদের মিছিলে নাম লিখাতে চলো